আসসালামু আলাইকুম। ডক্টর দিলশাদ জাহান বলছি, রক্তরোগ বিশেষজ্ঞ এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্ট স্পেশালিস্ট। আজকে একটা জরুরি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে প্রতিদিন আমরা রক্তরোগ বিশেষজ্ঞরা লিম্ফোমা অথবা অন্যান্য ব্লাড ক্যান্সার অথবা অন্য সলিড ক্যান্সারের পেশেন্টও পেয়ে থাকি, যারা কিনা আমাদের কাছে আসেন এফএনএসির একটা রিপোর্ট নিয়ে, মানে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। এটা আসলে লিম্ফ নোড থেকে একটা সূচের মাধ্যমে একটু রস নিয়ে পরীক্ষা করে দেখা হয় এবং এখানে অনেক সময় বলে দেওয়া হয় যে অ্যাডেনোকার্সিনোমা অথবা লিম্ফোমা অথবা টিবি। আসলে এটা আমাদের জন্য কিংবা যারা অনকোলজিস্ট আছেন তাদের জন্য খুবই কঠিন এই শুধুমাত্র এফএনএসি দিয়ে কোনো রোগীর ট্রিটমেন্ট করা, কারণ একটা এফএনএসি দিয়ে কখনোই কনফার্ম হওয়া যায় না আসলে রোগটা কি। তো আমাদের অতি অবশ্যই বায়োপসির প্রয়োজন হয়। তাহলে শুধু প্রথমেই যদি আমরা এফএনএসি না করে যদি শরীরের উপরের অংশে টাচ করা যায় এমন সব জায়গায় লিম্ফ নোড থাকে, তাহলে আমরা অবশ্যই সেখান থেকে বোন ম্যারো বায়োপসি করব, নয় এফএনএসি না। বায়োপসি করে এটাকে আমরা হিস্টোপ্যাথোলজি করে দেখব যে আসলে এটা পুরো স্ট্রাকচারটা বায়োপসি করলে দেখা যায়। হিস্টোপ্যাথোলজি করে দেখব যে এটা আসলে টিউবারকুলোসিস না লিম্ফোমা না অন্যান্য সলিড ক্যান্সার, এবং এটার পরবর্তীতে যেটা ফার্দার যে টেস্টটা করা হয় সেটা হচ্ছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। এফএনএসি থেকে কখনো ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করা যায় না, যেটা কিনা অত্যন্ত জরুরি। যেমন ধরেন যদি লিম্ফোমা বলা হয় তাহলে লিম্ফোমা 100-র উপরে আছে, তাহলে কোন ধরনের লিম্ফোমা হয়েছে এটা কিন্তু আমি ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ছাড়া বলতে পারবো না। সো আমাকে অবশ্যই বায়োপসি করতে হবে, ফলোড বাই ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করতে হবে। এবং অরিজিন সলিড ক্যান্সারের ক্ষেত্রে যে প্রাইমারি ডিজিজটা কোথায় আছে ওটা বোঝার জন্যও কিন্তু আসলে বায়োপসি করতে হয়। সো আমি বলবো যে এফএনএসিকে আসলে না বলুন, বায়োপসি করুন প্রথমেই, ফলোড বাই ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করুন, এবং পরবর্তীতে প্রয়োজনে আমরা কিন্তু সেই ব্লক থেকে মলিকুলার টেস্টগুলো করতে পারি, যেগুলো কিনা হাই রিস্ক, ইন্টারমিডিয়েট রিস্ক অথবা লো রিস্ক, বিভিন্ন প্রগনোসিস, ইভেন কি কোন ধরনের ওষুধ ব্যবহার করা যাবে এবং যাবে না এগুলোও কিন্তু নির্ভর করবে সেই সমস্ত ইমিউনোহিস্টোকেমিস্ট্রি এবং মলিকুলার টেস্টের মাধ্যমে। এগুলো কোনোটাই এফএনএসি দ্বারা সম্ভব নয়। আমার এখানে মেসেজটা হচ্ছে এটাই যে যখনই আপনি কোনো লিম্ফ নোড পাবেন, অনেক সময় দেখা যায় যে লিম্ফ নোডটা বুকের ভেতরে আছে, পেটের ভেতরে আছে, তখন কিন্তু আমরা আল্ট্রাসোনো গাইডেড অথবা সিটি গাইডেড কোর নিডেল বায়োপসি বলি, এটাকে ট্রুকার্ড বায়োপসি বলি অথবা কোর বায়োপসি বলি। হ্যাঁ, সেটা হলেও আমাদেরকে বায়োপসি নিতে হবে এবং সেখান থেকে হিস্টোপ্যাথোলজি এবং ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করতে হবে। এবং এভাবে প্রথমেই যদি আমরা বায়োপসি করে ফেলি তাহলে আমরা প্রথমে সঠিক ডায়াগনোসিসে চলে যাব এবং সঠিক ট্রিটমেন্টে চলে যাব। সো অবশ্যই এফএনএসিকে না বলুন এবং বায়োপসিকে হ্যাঁ বলুন, এবং আসুন আমরা সবাই বায়োপসি করি, পেশেন্টের সঠিক ডায়াগনোসিস করি এবং আমরা রোগটাকে স্পেসিফিক ডায়াগনোসিস করে স্পেসিফিক ট্রিটমেন্ট করে পেশেন্টকে সুস্থতার দিকে ক্রমাগতভাবে সঠিক রাস্তায় যাই। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।